কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দ, আপনারা আনন্দবাজারে চলে যান। আনন্দবাজার আমরা দুর্গা মন্দিরের আশ্রম করা হয়েছে। আপনারা অনেকেই এই রাস্তাতে আইসন খেয়াল করছেন না মনে হয়, এই কারণে আমি উল্লেখ করে হইতেছি আমরা আনন্দবাজার মা দুর্গা মন্দিরের কাছে করছি। যারা আনন্দবাজারে গেছেন না তারা আনন্দবাজারে চলে যান, প্রসাদ খান। হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে। সুধী সমাগত সকল সাধু গুরু বৈষ্ণব, দাদার একটু বাড়ি দিই। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। সকল ভক্ত মণ্ডলী, আমার বাবারা ও মায়েরা, সর্বপ্রথমে জানাই সবাকে আশীর্বাদ পদ্ধতি এই অদমা শতকোটি প্রণতি যাপন করছি, আপনারা সাদরে গ্রহণ করিবে। তারপরে প্রণাম জানাই অনাদির আদি শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল চরণে। আমি প্রণাম জানাই যাদের কৃপায়, যাদের করুণায় আমি এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি। আমি সেই আমার মাতা পিতার চরণে প্রণাম জানাই। ভক্তগণ, আমি প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় আসছে, সাকারে বা নিরাকারে তাহাদের সকলের চরণে আমি প্রণাম। শাস্ত্রে বলিলেন, জীবকে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মিলে। ভক্তগণ, এই ভক্তগণের মাঝে আমার অনাদির আদি গোবিন্দ বিরাজ করে। আমা অনেকে অনেক দূরান্তর থেকে ছুটে এসেছে, অনেক কর্ম ফেলে রেখে এসেছেন এই সাধুর সঙ্গে, ভক্ত সঙ্গে। কিন্তু বাবা সারাদিন বসে আছেন, একটু ভক্ত সঙ্গ করবেন বলে, একটু হরিনাম আস্বাদন করবেন বলে। মাগো, এমন ভাগ্য কি সকলের হয়? সবাইকে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে সঙ্গ করিতে পারে? পারে না বাবা। এই ভক্ত সঙ্গটি এমনই একটা সঙ্গ বাবা, যে সঙ্গ করিতে পারলে ব্রজের রাধা গোবিন্দের সঙ্গ লাভ হয়ে যায়। বলতে পারেন ভক্ত সঙ্গ করলে কি রাধা গোবিন্দের সঙ্গ লাভ হয়? হয় মা, হয়। ভগবান বলিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ জীবিনাং হৃদয়ং নচ্ছ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয় মাঝে আমি বাস করি না। আমি কোথায় থাকি জানো নারদ? আমি যে আমার ভক্তকে বড় ভালোবাসি। ভক্তের চরণে দোলা আমি বড় ভালোবাসি নারদ। যেই ভক্ত সংসারের মধ্যে থেকে সারাদিন সংসারের কর্ম করে, যেই ভক্ত সংসারে থেকে সংসারের কর্ম করি, দিনে একবার হলেও ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে দুটি নয়নের জলে বগলবাসী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আমি আমার রাধা রানীকে নিয়ে সেই স্থানে বিরাজ। তাই ভক্তগণ, যেখানে ভক্তের বাস সেখানে ভগবানের বাস। কিন্তু আমার দুর্ভাগ্যটা আমাদের, মানব কুলে জন্ম নিয়ে ভজন যজ্ঞ দেহ পেয়ে এত সুন্দর দোকানা নয়ন পেয়েছি, কিন্তু ভগবানকে যদি দর্শন করব সেই শক্তিটা আমাদের মধ্যে নেই। কেন? এই চর্মচক্র দ্বারা তার দর্শন পাওয়া যায় না। যেদিন জীবের এই জ্ঞান চক্ষুটা পুষ্পিত হয়, সেদিনই সে একমাত্র আমার অনাদি রাধে গোবিন্দের দর্শন পায়। একবার দুবার নয় বাবা,
84 লক্ষ জনী করিয়া ব্রাহ্মণ পেয়েছে সাদের দুর্লভ মানব জনম। একবার দুবার নয় গো, 84 লক্ষ বার আমরা এই পৃথিবীকে ভ্রমণ করেছি। শাস্ত্রে বলিলেন জলজ নবলক্কামি স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ 30 লক্ষামি পশু মানুষ্য 24 লক্ষামি মানবা। বাবা কথাটি একটু মন দিয়ে শুনুন। বলেন জলজ নবলক্কামি অর্থাৎ মাইরা জলজ নবলক্কামি অর্থাৎ জলের যত প্রাণী আছে, জলের মধ্যে যারা বাস করে বাবা, এই জলজ প্রাণী হলো আমরা 9 লক্ষ বার। 9 লক্ষ বার জলজ প্রাণীর শেষ জন্ম হয়েছে বাবা শঙ্খ জনম। যেদিন ওই শঙ্খটা আমার গোবিন্দের সেবা বেজে উঠিল, সেই দিন থেকে সকলে জলজ প্রাণী হতে আমরা উদ্ধার পেলাম। নয় লক্ষ বার জলজ প্রাণী হয়ে মানে স্থাবর কুড়ি লতা আদি হয়ে জন্ম নিলাম কতবার? 20 লক্ষ বার। এই 20 লক্ষ বার লতা আদি বৃক্ষাদি হয়ে জন্ম নিতে নিতে অবশেষে পেলাম একটা তুলসী জন্ম। তুলসী জন্ম পেলাম। যেদিন ওই তুলসীর পাতাটা আমার গোবিন্দ চরণে নিবেদন করিল, যেদিন হা গোবিন্দায় বলে ওই তুলসীর পাতাটা আমার গোবিন্দের সেবায় লাগিল, গোবিন্দ সেবায় লাগার পরে ওই তুলসী পত্র আমরা ওই বৃক্ষকুল থেকে সকলে উদ্ধার পেলাম। কত কষ্ট করে পেলাম সাদের মানব জনম। এই বৃক্ষকুলে 20 লক্ষ বার জন্ম নিয়ে পেলাম কি কৃমি আর রুদ্র শঙ্খ। কৃমিকীট কোলে জন্ম নিলাম 11 লক্ষ বার। এই কৃমিকীট কোলে জন্ম নিতে নিতেই অবশেষে পেলাম বজ্র কীট, যেই কীট আমার নারায়ণ শিলার মধ্যে পাওয়া যায়। কৃমিকীট থেকে উদ্ধার হয়ে পেলাম 10 লক্ষ আমি পশু পক্ষী। 10 লক্ষ বার জন্ম নিলাম পক্ষী কোলে। এই পক্ষী কোলে জন্ম নিতে নিতে পেলাম একটা ময়ূর জন্ম। যেদিন ওই ময়ূরের পুচ্ছটা আমার গোবিন্দের মস্তকে উঠিল, সেই দিন থেকে সকলে পক্ষী কোল থেকে উদ্ধার পেলাম। পক্ষী কোল থেকে উদ্ধার হয়ে 30 লক্ষ বার জন্ম নিলাম পশু কোলে। যেই কোলে জন্ম নিয়ে গোবিন্দের সাধন ভজন করা যায় না, যেই কুলে জন্ম নিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা যায় না, গোবিন্দকে কেঁদে কেঁদে বলিলাম দয়াময় প্রভু গো, এমন একটা কুলে তুমি আমার জন্ম দিয়েছো দয়াময়, যেই কুলে জন্ম নিয়ে তোমার সাধন ভজন করিতে পারি না, যেই কুলে জন্ম নিয়ে তোমার ভক্তগণের সঙ্গ আমি করিতে পারি না দয়াময়। এই পশু কুলে 30 লক্ষ বার জন্ম পেলাম একটা গাভী জনম। যেদিন ওই গাভীর দুগ্ধটা দহন করে কিশোর নবনী তৈরি করলো, আর ওই কিশোর নবনী যখন আমার গোবিন্দের সেবায় দিল, ওই দিন থেকে সকলে পশুকুল থেকে আমরা উদ্ধার পেলাম। সব কিছু জন্ম একটা একটা করে ফেই 4 লক্ষ বার মানব জন্ম, 24 লক্ষ আমি মানবা। এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়ে
এর মধ্যে কেউ বুবা, কেউ অন্ধ, কেউ কুড়া। যেজন দুটি নয়নে দেখতে পায় না সেজন গোবিন্দকে কেঁদে বলে দয়াময়, দয়াময় 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি দুর্লভ মানব জনম, তুমি কেন আমাকে দেখার মতো দুটি নয়ন দিলে না? যদি দেখার মতো আমাকে দুটি নয়ন দিতে, আমি ভুবনে গিয়ে তোমার ওই ভুবন বুলান রূপকে দর্শন করিতাম। যেজন কর্ণে শুনতে পায় না সেজন বলে প্রভু যদি শুনবার মতো দুটি কর্ণ দিতে, তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম আমি শ্রবণ করিতাম। ভক্তের অধীনে ভগবান বাবা, যিনি ভক্তের দুঃখ কষ্ট না সইতে পেরেই আমাদের সকলকে পরিপূর্ণ দেহ দিয়ে পৃথিবীতে পাঠালেন। পরিপূর্ণ দেহ দিলেই সেবা দেবার মতো হাত দিলেন, চলার মতো চরণ দিলেন, দরের আগবার মতো দেহ দিলেন। কিন্তু এই ভজনযোগ্য দেহখানা পেলে কি হবে গো? সবই পেলাম, সব কিছু পেই আমরা কেবল আমার 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 করে জনম পার করিলাম। সব কিছুই আমার, একটিবার ভেবে দেখি না সব যে আমার, তবে এই আমি কার? আমি কাতব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং ততপদ সহিত পলা। মহাজন বললেন কার জন্য আমার আমার করছো? এই জগতে পুত্র কন্যা কেউ কারো নয়, শুধু 2-4 দিনের ভালোবাসা মায়ার অভিনয়। এই সংসার এমনই একটা জিনিস, সংসারের জন্য আপনি যতক্ষণ দিয়ে যেতে পারবেন, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ওই সংসার আপনাকে ভালোবাসবে। কিন্তু যেদিন দেওয়াটা বন্ধ করে দিবে সেদিন আর ওই সংসার আপনাকে ভালোবাসবে না। মানুষটি বৃদ্ধ হয়ে ঘরের কোণে পড়ে থাকে, কাজকর্ম কিছু করতে পারে না, তখন এই সংসারের স্ত্রী পুত্র আত্মীয় পরিজন কেউ তার কাছে যায় না, কেউ তার ভালো মন্দটা বুঝে না। ওই লোকটি নয়নের জলে ভোগবাসিয়ে কাঁদে আর বলে দয়াময় সারা জীবন শুধু আমি ওই সংসারের জন্য আমার আমার করে চলে গেছি। কিসে আমার পুত্র ভালো থাকবে, কিসে কন্যা ভালো থাকবে, সবসময় আমি তাদের চিন্তা করেছি, কোনোদিন তোমার চিন্তা করিনি। কিন্তু প্রভু আজ যখন আমি বৃদ্ধ হয়েছি, আজ যখন আমি এই সংসারের জন্য কিছু করতে পারছি না, এই সংসার আর আমাকে ভালোবাসে না দয়াময়। আমি একবারও চিন্তা করি না তুমি ছাড়া যে আমার এই জগতে আপন বলতে আর কেউ নেই। যেই কৃষ্ণ নাম একমাত্র আপন, সেই নামকে আমি কোনোদিন বলিনি, সেই নাম কোনোদিন করেনি, শ্রবণ করিনি। কিন্তু আজকেই যখন অচল হয়ে ঘরের কোণে পড়ে আছি, তখন আমি বুঝতে পারছি ওই নাম ছাড়ার সঙ্গের সঙ্গে কেউ নেই। ভক্তগণ, ভগবান বলিলেন ওরে ভক্ত, তোরা যদি আমার জন্য কেঁদে কেঁদে সারা জীবন শেষ করে দেশ, তবু আমার কৃপা তোরা পাবে না। কেন? আমার কৃপা পেতে হলি আগে আমার ভক্তগণের চরণ দোকানে তোরা জড়িয়ে ধর, আগে আমার ভক্তের চরণ জড়িয়ে ধর। কারণ আমার হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি বড়। তাই ভক্তগণ 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি মানব জন্ম। একবার যদি জন্ম হারিয়ে ফেলি আর ফিরে পাবো কিনা জানি না। এমন সৌভাগ্য বহু জন্মের সুকৃতির ফলে এমন সৌভাগ্য পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি। তাই সকলের চরণ ধরে বিনয় করে বলছি ভক্তগণ, তোমরা দাও দাও ভক্তে
ভক্তের চরণে দাও দাও ভক্তে ভক্তের চরণে দুলি চরণে দুলি আমি ধন্য করি দাও দাও ভক্তে ভক্তের চরণে দুলি ওই আমারে মানবে জন আমি দন্ন করি দাও দাও ভক্তে ওরে আমারে বড় জন আমি ধন্য করি দাও দাও ভক্তে ভক্তের চরণে দুলি আমি দন্ন আমায় দাও দাও বলতে চরা তুলি ভক্তের সঙ্গ যারা আমারে করোনা ভক্তে সঙ্গ চারা আমায় করো না গো ভক্তের সঙ্গ যারা আমারে করোনা বলতে সঙ্গ সঙ্গ চারা আমায় করো না গো সঙ্গ করো ভালোবাসি গো ভক্তের সঙ্গ যারা আমায় করোনা ভক্তে সঙ্গ আমি ভালোবাসি গো সঙ্গ চারা করো না গো অগসঙ্গ সঙ্গ করো আমি ভালোবাসি ভক্তের সঙ্গ যারা আমায় করো না ভক্তে সঙ্গ আমি ভালোবাসি গো ভক্তের সঙ্গ চারা করো না গো আমার আর কি মানো জন জন বলবে ওয়া বলে আর কি মানব জন জনম হইবে আমার আর কি মানবে জন
নাম হইবে ওই ও আমার 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 আর কি মানা জনম হইবে গো ববে ববে আর কি মানব জনম হইবে আমার কবে ওই আমার এমন দিনা আরে কবে বাহাবে আমার কবে হবে আমার এমন দিনা আমার কবে হবে ভক্তের চরণ দুলা আমি গায়ে বাকিব বলো এমন দিনা আমার কবে হবে ভক্তের চরণ দুলা আমারে গায়ে লাগিবে আমারে মন দিলা কবে হবে ভক্তের চরণ আমি গায়ে বাকিব এমন দিন আমার কবে হবে ভক্তে চরণ দুলাই আমার গায়ে লাগিবে গো আমার এমন দিনা আমারে কবে ভক্তের সঙ্গ চারা আমায় করোনা ভক্তের সঙ্গ চারা করোনা ভক্তের সঙ্গ চারা করোনা ভক্তের সঙ্গ চারা করোনা হরে সঙ্গ বড় ভালোবাসি হরি বল সঙ্গ চারা হরে সঙ্গ বড় ভালোবাসি আমার সঙ্গ চারা করোনা গো হরি বল 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 সধিজন কোটি জন্মের তাকলে ভাগ্য বিষয় চিরে হয়ে বলে অনেক অনেক জন্মের সুকৃতির ফলে আমরা আজকে সাদের মানব জন্ম পেয়েছি এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সে চরণ দুরাঙ্গে মাখাতে পারছি তবে ভক্তগণ আমি দাঁড়িয়েছি আপনাদের মধ্যে দুটি হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য কিন্তু বাবা যেই হরিনাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি সেই হরিনামের আমি কিছুই জানি না তবু দাঁড়িয়েছি ভক্ত কৃপা মাথায় নিয়ে ভগবান বললেন যদি ভক্তেরই কৃপা হয় তবে আমার ভগবানের কৃপা হয়ে যায় ভক্তগণ এখন যে লীলাটি আমরা আস্বাদন করি